সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 আগস্ট, 16 শ্রাবণ, 18 সফর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ থেকে শুরু হচ্ছে জনগণনা। ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে জনগণনার তথ্য আপলোড করবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় জনগণনার সেলফ এনুমারেশন শুরু। 16 আগস্ট অবধি স্বগণনা, পোর্টালে তথ্য দাখিল। 17 আগস্ট থেকে গড় সম্পত্তি গণনা, ফেব্রুয়ারিতে গড়ে গড়ে গিয়ে জনগণনা। অরুণোদয় প্রকল্প আরও শক্তিশালী হচ্ছে, মহিলা সবলীকরণের বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় প্রকল্পে এবার ব্যাংক থেকে ঋণ পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রেশন তুলেননি 6 মাস, 28 লক্ষ লোকের রেশন কার্ড বাতিল হচ্ছে, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। বাবার চাকরি পেতে পারেন বিবাহিত মেয়েও, বাবার মৃত্যুর পর চাকরির দাবি থেকে বঞ্চিত করা যাবে না বিবাহিত কন্যাকে, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। রাজ্যের মরিগাঁও পুলিশের জালে 7 সাইবার অপরাধী। সর্পদংশনে প্রাণ গেল 8 বছরের কন্যা শিশুর, চিকিৎসকদের গাফিলতির অভিযোগ। বন্যায় শুধু নামগড়ি নয়, মসজিদগুলোরও ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধর্মনিরপেক্ষভাবে ত্রাণ প্রদানের দাবি। রামকৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী, পরিকল্পিত হত্যার অভিযোগে এফআইআর দায়ের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত, রাশিয়ায় প্রথম পরীক্ষামূলক টিকার সফল প্রয়োগ। বর্তমানে দেশে প্রতি 3 জন বেকারের মধ্যে 2 জন স্নাতক ডিগ্রিধারী। কেন্দ্রের ইথানল নীতির বিরোধিতায় নরেন্দ্র মোদীর বাসভবন অভিযানের ডাক অরবিন্দ কেজরিওয়ালের, 3 দফা দাবিতে 4 আগস্ট মিছিল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে শুরু হচ্ছে জনগণনা। 16 আগস্ট অবধি স্বগণনা, পোর্টালে তথ্য দাখিল। 17 আগস্ট থেকে গড় সম্পত্তি গণনা। আজ থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় জনগণনার সেলফ এনুমারেশন শুরু। মোবাইল থাকলে নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে তথ্য আপলোড করতে পারবেন। আজ অর্থাৎ রবিবার 2 আগস্ট থেকে সারা দেশের সঙ্গে অসমেও শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ। প্রথম 15 দিন স্বগণনার সুযোগ পাবেন সাধারণ মানুষ। আগামী 16 আগস্ট অবধি ঘরে বসে নির্দিষ্ট পোর্টাল ব্যবহার করে তাদের পরিবার ও ব্যক্তিগত বিবরণ অনলাইনে জমা দিতে পারবেন। এরপর 17 আগস্ট থেকে শুরু হবে গড় গণনা এবং গড় তালিকাভুক্ত করার কাজ। গণনাকারীরা ঘরে ঘরে গিয়ে নানা তথ্য সংগ্রহ করবেন। নিজে ঘরে বসে se.census.gov.in এই পোর্টালের মাধ্যমে নিজে নিজে করতে পারবেন সেলফ এনুমারেশন। প্রথমে আপনাকে লগইন করতে হবে ওই পোর্টালে। তারপর আপনার চালু থাকা মোবাইল নম্বর দিয়ে সাইন ইন বা রেজিস্ট্রেশন করুন এবং ওটিপি দিয়ে তা নিশ্চিত করুন। পরে আপনার রাজ্য, জেলা, পিনকোড, শহর বা গ্রামের নাম এবং সম্পূর্ণ আবাসিক ঠিকানা সঠিকভাবে লিখুন। পরে পরিবারের বসবাসকারী
সকল সদস্যের নাম, বয়স, লিঙ্গ এবং অন্যান্য মৌলিক তথ্য একে একে যোগ করুন। পরে শিক্ষার মান, পেশা এবং অন্যান্য প্রয়োজনীয় সামাজিক বা ঘরোয়া সুযোগ সুবিধা তথ্য ফর্ম অনুযায়ী পূরণ করুন। পরে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে ফর্মটি সাবমিট বা চূড়ান্তভাবে জমা দিন। ফর্ম সফলভাবে জমা হওয়ার পর একটি বিশেষ কোড বা আইডি, যেমন 11 সংখ্যার এসইআইডি পাওয়া যাবে। এটি সংরক্ষণ করুন এবং বাড়ি বাড়ি যাচাই করতে আসা গণনাকারীকে দেখান। রামকৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী, পরিকল্পিত হত্যার অভিযোগে এফআইআর দায়ের। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানা এলাকার ডলুরবন্দ গ্রামে এক গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে জানা গেলেও মৃতার পরিবারের অভিযোগ এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মৃত গৃহবধূর স্বামী ফরিদুদ্দিনের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্বামী পলাতক, তার সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত সাবিনা ইয়াসমিনের স্বামী ফরিদুদ্দিন ডলুরবন্দ গ্রামের বাসিন্দা। সাবিনা ইয়াসমিনের বাবার বাড়ি আনিপুর নয়াটুলা জিপির গামারিয়ায়। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। শুক্রবার রাতে দুজনের মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। সাবিনার পরিবারের দাবি, ওই সময় ফরিদুদ্দিন ইচ্ছাকৃতভাবে সাকিনার শরীরে বৈদ্যুতিক তার ছুঁয়ে দেন, যার ফলে সাবিনা গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত স্বামী ও প্রতিবেশীরা মিলে সাবিনা ইয়াসমিনকে দ্রুত রামকৃষ্ণনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। রেশন তুলেননি 6 মাস, 28 লক্ষ লোকের রেশন কার্ড কর্তন, বললেন মন্ত্রী কৌশিক রায়। রেশনের সুবিধা পাচ্ছে রাজ্যের 70 লক্ষ পরিবার। প্রত্যেক মাসে বিনামূল্যের চাল তাদের হাতে পৌঁছাচ্ছে, কিন্তু রেশনের প্রয়োজন নেই এমন সুবিধাভোগীদের নাম কর্তনের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দফতর। গত 6 মাস ধরে যারা রেশন সামগ্রী নেননি তাদের নামই মূলত কর্তন করা হবে। তাছাড়া আধার সংযুক্ত করা, কেওয়াইসি ইত্যাদি না করার ফলে কর্তন হবে আরও কিছু সুবিধাভোগীর নাম। আগামী কিছুদিনের মধ্যে অন্তত 28 লক্ষ সুবিধাভোগীর নাম কর্তন করা হতে পারে। অরুণোদয় প্রকল্প আরও শক্তিশালী হচ্ছে, মহিলা সবলীকরণের বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় প্রকল্পে এবার ব্যাংক থেকে ঋণ পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় প্রকল্পের পরিসর আরও বৃদ্ধি করার সম্ভাবনা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, অরুণোদয়ের সুবিধাভোগীর সংখ্যা আরও বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে সরকার। মাসিক 1250 টাকা করে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা নিয়েও আলোচনা চলছে। এছাড়া সুবিধাভোগীদের অগ্রিম অর্থ প্রদানের সুবিধা এবং অরুণোদয়ের সুবিধাভোগী হওয়ার ভিত্তিতে সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বাবার চাকরি পেতে পারেন বিবাহিত মেয়েও, বাবার মৃত্যুর পর চাকরির দাবি থেকে বঞ্চিত করা যাবে না বিবাহিত কন্যাকে, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সরকারি কর্মীর মৃত্যুর পর মানবিক কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে আর বিবাহিত কন্যাকে বাদ দেওয়া যাবে না। শুধু অবিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না বা বিধবা কন্যাদের যোগ্য বলে বিবেচনা করার নীতি অসাংবিধানিক বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালতের মতে এমন বিধান সংবিধানের স্বীকৃতি সমতার অধিকারের পরিপন্থী। শুক্রবার বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি বারালের বেঞ্চ বিহার সরকারের 2014 সালের একটি নীতিকে খারিজ করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালত জানায়, পুত্র এবং কন্যার মধ্যে বৈষম্য করার কোনো সুযোগ আইনের চকে নেই।
বর্তমানে দেশে প্রতি ৩ জন বেকারের মধ্যে ২ জন স্নাতক ডিগ্রিধারী। স্নাতক ডিগ্রি গ্রহণের পরেও ভারতে জনসংখ্যার এক বৃহৎ অংশ কর্মসংস্থান থেকে বৃহৎ বঞ্চিত হচ্ছেন। স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৬-এর প্রতিবেদন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সমীক্ষার পরিসংখ্যান অনুসারে দেশে স্নাতক ডিগ্রিধারী যুবক যুবতীর সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে স্নাতক ডিগ্রিধারীরা দেশে কর্মসংস্থান লাভ করতে সক্ষম হননি। ভয়াবহ বন্যায় শুধু নামগড়ই নয়, মসজিদগুলো ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধর্মনিরপেক্ষভাবে ত্রাণ প্রদানের দাবি। শিবসাগরে এক সংবাদ সম্মেলনে জাতীয় সংগ্রামী সেনা অসমের নেতা চিতু বড়ুয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত নামগড়ের পাশাপাশি মসজিদগুলোকেও সমানভাবে আর্থিক সহায়তা প্রদান করা হোক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেবল হিন্দুদের নন, অসমে বসবাসকারী সব ধর্ম এবং সম্প্রদায়ের মানুষের মুখ্যমন্ত্রী। তাই ধর্মের ভিত্তিতে নয়, ক্ষয়ক্ষতির ভিত্তিতে সব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সমান সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত, রাশিয়ায় প্রথম পরীক্ষামূলক টিকার সফল প্রয়োগ। ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্যের দাবি করলেন রাশিয়ার গবেষকরা। তাদের দাবি, ত্বকের এক ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করায় নতুন টিকার ইতিবাচক ফল মিলেছে। টিকা নেওয়ার পর ওই রোগীর শরীরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। এই টিকা তৈরি করেছে রুশ গবেষণা প্রতিষ্ঠান গামালেয়া গবেষণা কেন্দ্র। সংস্থার বৈজ্ঞানিক দলের প্রধান আলেকজান্ডার গিঞ্জবার্গ রুশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রথম রোগীর শরীরে টিকা প্রয়োগের পর আশাব্যঞ্জক পরিবর্তন দেখা যাচ্ছে। তার কথায়, রোগীর শরীরে এমন প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়েছে যা টিউমার এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হতে পারে। কেন্দ্রের ইথানল নীতির বিরোধিতায় নরেন্দ্র মোদীর বাসভবন অভিযানের ডাক অরবিন্দ কেজরিওয়ালের। ৩ দফা দাবিতে ৪ আগস্ট মিছিল। ইথানল মিশ্রিত E20 পেট্রোল নিয়ে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে মিছিল করবেন তিনি। মঙ্গলবার দুপুর 12টায় প্রায় 100 সমর্থককে সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন বলে ঘোষণা করেছেন কেজরিওয়াল। শনিবার এক সভায় তিনি দাবি করেন, তার ভাষণ অনলাইনে প্রায় 7 লক্ষ মানুষ দেখেছেন। সেই সঙ্গে তিনি জানান, E20 পেট্রোল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে এবং সেই ক্ষোভের প্রতিফলন ঘটবে এই কর্মসূচিতে। কেজরিওয়ালের অভিযোগ, পেট্রোলে 20% ইথানল মেশানোর ফলে বহু যানবাহনের ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং জ্বালানির মাইলেজও কমে যাচ্ছে। পাশাপাশি ইথানল ব্যবসা করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির 2 পুত্র এবং সায়ান এগ্রো ইন্ডাস্ট্রিজের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে বলে তিনি দাবি করেন। মরিগাঁও জেলার বিভিন্ন জায়গায় সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মরিগাঁও, লাহরিঘাট ও বুড়াগাঁও পুলিশের যৌথ অভিযান চালিয়ে 7টি কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া সাইবার অপরাধীদের নাম ক্রমে বোয়ালগুড়ি গ্রামের বাবুল ইসলাম, টেঙ্গাগুড়ি গ্রামের আজাহারুল ইসলাম, বরখাবল গ্রামের ইনামুল করিম, বরবরি গ্রামের জহিদুল ইসলাম, বুয়াবাড়ি গ্রামের ইজাহারুল ইসলাম এবং হাফিজউদ্দিন মৈরাবাড়ির আশরাফুল ইসলাম বলে শনাক্ত করে পুলিশ। ধৃত সাইবার অপরাধীর কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও বেশ কিছু আপত্তিজনক নথিপত্র বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সাইবার অপরাধীদের বিরুদ্ধে মৈরাবাড়ি থানার একটি সাইবার অপরাধের মামলার ভিত্তিতে গ্রেফতার করে।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিষধর সাপের দংশনে মৃত্যু হয়েছে 8 বছরের এক কন্যা শিশুর। মৃতার নাম সরস্বতী মণ্ডল। ঘটনাটি রাজ্যের বাক্সা জেলার গড়েশ্বরের বৈটামারি এলাকায় ঘটেছে। শিশুটির পরিবারের অভিযোগ, গড়েশ্বর সাময়িক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, বৈটামারিতে মায়ের সঙ্গে ভাড়াটিয়া হিসাবে বসবাস করত সরস্বতী। বাড়ির ভেতরেই তাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। এরপর দ্রুত তাকে গড়েশ্বর সাময়িক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পরও সরস্বতীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। পরিস্থিতির অবনতি হয় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতি চাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরের অনুমতি দেননি বলে অভিযোগ পরিবারের অভিযোগ, সময়মতো অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পেলে শিশুটির প্রাণ বাঁচত। এই ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে যথাযথ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।